নির্বাচনের পর বাংলাদেশে বাড়বে চীনের প্রভাব। দক্ষিণ এশিয়ার রাজনীতির তপ্ত ময়দানে প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের বন্ধু আসলে কে? গত 15 বছর ঢাকার সাথে দিল্লির সম্পর্কের যে মধুচন্দ্রিমা ছিল, হঠাৎ করেই তাতে বড় ধাক্কা লেগেছে। ভারত বিরোধী স্লোগানে উত্তাল হয়েছে ঢাকার রাজপথ। পর্দা নাড়ালে কি তবে বেইজিং জায়গা করে নিচ্ছে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে, এতদিন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব ছিল চোখে পড়ার মতো, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই চেনা ছক এখন পাল্টে গেছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের জন্য ঢাকার সাথে আগের মতো রসায়ন বজায় রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। কূটনীতিকরা বলছেন দিল্লি এখন কিছুটা ব্যাকফুটে। ভারত যখন হিসাব মেলাতে ব্যস্ত, চীন তখন চুপচাপ বসে নেই। বেইজিং এর নজর এখন বাংলাদেশের বিশাল বাজার আর স্ট্র্যাটেজিক পয়েন্টের দিকে। আগে থেকেই বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোতে চীনের কোটি কোটি ডলার বিনিয়োগ আছে। এখন সেই বিনিয়োগকে ঢাল বানিয়ে তারা ঢাকার আরও কাছে আসার চেষ্টা করছে। নির্বাচনের এই সময়টিতে বাংলাদেশ এখন এক কঠিন চৌরাস্তায় দাঁড়িয়ে আছে। একদিকে ঐতিহাসিক প্রতিবেশী ভারত, অন্যদিকে অর্থনৈতিক পাওয়ার হাউস চীন। বাংলাদেশের নতুন সরকার কি পারবে এই দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য রাখতে, নাকি বেইজিংয়ের দিকে হেলে পড়বে ঢাকার পাল্লা?